ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এসএসসি উচ্চতর গণিতের ১০ম অধ্যায় দ্বিপদী বিস্তৃতির অনুসরণের সমাধান করব। আমি বলছি অনুসরণের যে কটা সমাধান করব অন্তত গণিতে সেগুলা সাজেশন প্লাস অনুসরণের সমাধান। এগুলা সব মোটামুটি সাজেশন আকারে আমি করতেছি। 10.1 এবং 2 এর দুটা মিলে যে কয়টা অঙ্ক করলে আমরা সৃজনশীল পাবো প্লাস বোর্ডের কোশ্চেন সমাধান করতে পারবো সেগুলো আমি করতেছি। এখন এখানে বিষয় আছে এসএসসি 27 এবং 28-এর বাসে বইয়ের নাম্বারটা মিল নাই। আমি এখানে এসএসসি 27-এর 10 নাম্বার, এসএসসি 28-এর 6 নাম্বার অঙ্ক কষ্ট করে তোমরা একটু মিলায় নিবা, কিন্তু যেটা ভিডিও আপলোড করব সেটাকে উল্লেখ করব এসএসসি 27 বা 28-এর এত নম্বর প্রশ্ন। এবার আসি আমরা প্রশ্নের নম্বরে আসি। বলা হয়েছে p-1/x হোল পাওয়ার 6 ইকুয়াল r-96x প্লাস s x স্কয়ার প্লাস ডট ডট হলে p q r এর মান নির্ণয় করো। তার মানে এটা একটা সমীকরণ আকারে দেওয়া আছে, কিন্তু p-1/2x হোল টু দি পাওয়ার 6 এর মানটা আমাদের দ্বিপদী বিস্তৃতি আকারে ভাঙাতে হবে। তাহলে আমি এখন করি যে সমাধান। দেখি p-1/2x এর হোল পাওয়ার 6 ইকুয়াল একে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে কি পাই দেখো। সূত্রটা কি ছিল সেই সূত্রটা আমি দেখি যে x প্লাস ওয়াই এর হোল পাওয়ার n ইকুয়াল, আচ্ছা 6 দিয়ে দিলাম, তাহলে x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 0 প্লাস এখানে পদ সংখ্যা কয়টা, x এর উপর স্কয়ার মানে 3টা পদ সংখ্যা আছে এখানে আমাদের। আচ্ছা তাহলে মানে x স্কয়ার পর্যন্ত বিস্তৃতি করতে হবে, তাহলে x এর মান 6। আচ্ছা এখানে হলো তার x এর পাওয়ার 5 6c1 y এর পাওয়ার 1 দিতে হয় না, তারপরে দেখে দিলাম, প্লাস x এর পাওয়ার 4 কমে যাচ্ছে একটা করে, x এর পাওয়ার কমবে y এর পাওয়ার বাড়বে, y এর পাওয়ার c এর সাথে সম্পর্কিত, 6c1 হয়েছে এবার 6c2, y এর পাওয়ার 1 আছে এবার 2 প্লাস x এর পাওয়ার 4 আছে, তাহলে x³ ইনটু 6c3 কারণ 2 এর পর বাড়বে 3, তাহলে সরি y এর পাওয়ার 3 এভাবে ডট ডট আকারে বৃদ্ধি পাবে। তাহলে এখানে আমি দেখি p টু দি পাওয়ার 6c0 এটাকে -x/2 আকারে লেখা যায়, এর হোল পাওয়ার 0 প্লাস p টু দি পাওয়ার 5 মানে 6 - 1 কমবে 6c1 -x/2 হোল পাওয়ার 1 প্লাস p টু দি পাওয়ার 5 তার মানে কমে যাবে p টু দি পাওয়ার 4, 6c1 আছে এবার 2 -x/2 হোল পাওয়ার 2 কত পর্যন্ত বিস্তৃত করতে হবে, x স্কয়ার পর্যন্ত প্লাস ডট ডট, কারণ এখানে x স্কয়ার পর্যন্ত মান আমাদের বের হয়ে গেছে। এখন দেখি p টু দি পাওয়ার 6 ইনটু 6c0 মানে 1, 6c0 মানে 1, ঠিক আছে 1, এটাকে 0 করি মানে এটাও 1 প্লাস p টু দি পাওয়ার 5, এটা একটু ভাঙায় দেই আমি, 6 1 এটাকে প্লাস মাইনাসে
মাইনাস এক্স বাই 2 প্লাস পি টু দি পাওয়ার 4, এখানে 6 গুণন 5 2 গুণন 1, মানে দুইটা পদ আছে, দুটা পদ লিখবো আমরা। এখানে মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড 4 প্লাস ডট ডট। এটা আসলে মাইনাস হবে, কারণ প্লাস মাইনাস এটা সূত্রে মাইনাস আসে, কারণ এখানে প্লাস এখানে মাইনাস আসবে। তাহলে পি টু দি পাওয়ার 6, এই মাইনাসে মাইনাস, 2 কে 2, 3 দুগুণ 6, 3 এক্স পি টু দি পাওয়ার 5, এখানে প্লাস, এখানে কাটাকাটি করি আমি, সরি এখানে 4 ঠিক থাকলো, 2 কে 2, 3 দুগুণ 6, তাহলে 3 5 15, 15/4 প্লাস 15/4 এক্স স্কোয়ার পি টু দি পাওয়ার 4 মাইনাস ডট ডট, কারণ প্লাস মাইনাস এরপরে বিস্তৃতি করলে আমাদের সে মাইনাস আসবে। এখন অতএব এটা সমান ওই পক্ষ, পি টু দি পাওয়ার 6 মাইনাস 3x পি টু দি পাওয়ার 5 প্লাস 15/4 এক্স স্কোয়ার পি টু দি পাওয়ার 4 মাইনাস ডট ডট ইকুয়াল, মান কি দেওয়া আছে ওই পক্ষ, আর মাইনাস 96x প্লাস এস এক্স স্কোয়ার প্লাস ডট ডট। এখন এখানে বোঝার বিষয় হলো যে পি আর এস এর মান বের করতে হবে। তাহলে আমি এখন দেখি সহগ সমীকৃত করে, মানে এখানকার এক্স এর সহগ আর এখানকার এক্স এর সহগ পরস্পর সমান, এখানকার এক্স স্কোয়ারের সহগ এখানকার এক্স স্কোয়ারের সহগ পরস্পর সমান। তাহলে এখানে কোনো এক্স নাই, মানে ধ্রুবপদ। তাহলে ধ্রুবপদ যদি হয়, সে ধ্রুবপদের মানটা বের করতে হবে আমার কত, পি টু দি পাওয়ার 6 ইকুয়াল আর। আমার কিসে চাইছে, আর এর আর পি এর মান চাইছে। তাহলে এটা 1 নম্বর সমীকরণ দিলাম, যেহেতু মানটা আমার বের হয় নাই। তারপরে দেখি পি টু দি পাওয়ার 5, মানে এক্স এর সহগ, এই এক্স এর সহগ এই এক্স এর সহগ, পি টু দি পাওয়ার 5 ইকুয়াল 96, এটা 2 নম্বর সমীকরণ দিলাম। আর এখানে এক্স স্কয়ার সহগ আছে 15/4 পি টু দি পাওয়ার 4 ইকুয়াল 15/4 পি টু দি পাওয়ার 4 ইকুয়াল এস। তাহলে দেখি 96 এর পাওয়ার 1/5 সমান আচ্ছা, এক্স এর সহগ সমান 96, এখানে মাইনাস বাদ দিলাম, কিন্তু সামনে তো 3 আছে। তাহলে সামনে যদি 3 থাকে 96/3, এটা আমরা মুখে করা পারতাম 32। এখানে একটু মানটা বের করে নেই, বা পি টু দি পাওয়ার 5 ইকুয়াল 96/3, বা পি টু দি পাওয়ার 5 ইকুয়াল 32, বা পি টু দি পাওয়ার 5 ইকুয়াল 2 পাওয়ার 5। অতএব পি ইকুয়াল 2, পি এর মান 2 বের হয়ে গেছে। তাহলে পি এর মান 2 যদি হয়, এখানে আমরা 2টা বসাই দিলে আর এর মান পাবো। আর সহগটা সমীকৃত করে নেই, আরেকটা মান বের করে নেই, যে এখানে এক্স স্কয়ারের সহগ আর এখানকার এক্স স্কয়ারের সহগ সমান। তাহলে এই এক্স স্কয়ার এবং এই এক্স স্কয়ার যদি সমান হয়, তাহলে এস ইকুয়াল 54 গুণন পি টু দি পাওয়ার 4, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে আমি এখন কি করব, যে 1 এবং 2 নং সমীকরণ হতে পারে, 1 ও 2 নং
সমীকরণ হতে পাই। কি পেলাম? আর ইকুয়াল পি টু দি পাওয়ার 6 মানে 2 এর পাওয়ার 6। তাহলে 2 এর পাওয়ার 6 মানে 2 ছয়টা গুণ। তাহলে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 দুটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 4 16, 4 16 64। তাহলে অতএব আর ইকুয়াল 64। 2 নং সমীকরণ হতে কি পাই? এস ইকুয়াল, এই যে এস ইকুয়াল 15/4 গুণন পি টু দি পাওয়ার 4 মানে 2 এর পাওয়ার 4। তাহলে 2 এর পাওয়ার 4 মানে দুটা 2, মানে এটাকে আসি যদি দুটা বাদ যাবে, 4 4 16। তাহলে 15 ডিভাইডেড 4 গুণন 16, 4 কে 4, 4 সারা 16। তাহলে 4 পূর্ণাঙ্গ 60, 4 পূর্ণাঙ্গ 60। তাহলে আনসার ধারাবাহিকভাবে পি এর মান কত? পি ইকুয়াল 2, তাহলে অ্যান্সার 2। আর এর মান কত? 64 এবং এস এর মান 60। অ্যান্সার আমাদের বের হয়ে গেছে। এসএসসি 27-এর 10, এসএসসি 28-এর 6 নম্বর প্রশ্ন। এবার আমরা পরবর্তী অঙ্কটাতে আসি। এসএসসি 28-এর 7 নাম্বার আর এসএসসি 27-এর 12 নাম্বার। প্রশ্নটা কি দেখি? এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে প্রশ্নটা একটু পড়ে নাও। বলা হয়েছে ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে এই মানটাকে এক্স কিউব পর্যন্ত বিস্তৃতি করতে হবে। উহার সাহায্যে এত এর আসন্ন মান নির্ণয় করো। এই অঙ্কটার ক্ষেত্রে ফর্মুলাটা কি আমরা একটু দেখে নেই। যে ফর্মুলা হলো যে যখন একে বিস্তৃত করে উহার সাহায্যে এরকম একটা মান থাকবে 1 পয়েন্ট সামথিং, 2 পয়েন্ট সামথিং, এর বেশি মান মূলত হয় না। 1 পয়েন্ট সামথিং আর 2 পয়েন্ট যায় না। তখন দেখবো আমি কি যে এর পাওয়ারটা আর এর পাওয়ারটা দুইটার পাওয়ারই একই রকম থাকবে। বিস্তৃতি করতে বলছে এক্স কিউব পর্যন্ত, তার মানে লিমিট দিয়ে দিয়েছে এক্স কিউব যখন আসবে এই পর্যন্ত, এর বাইরে নিব না। এর কমও হতে পারে, পরে বেশিও হতে পারে, আমরা নিব না সেটা, শুধু এক্স কিউব পর্যন্ত। এটা পাওয়ার 6 আছে, 6 5 4 3 এমনও হতে পারে। ডিভাইডেড থাকলে এমনও হতে পারে যে এক্স 0 এক্স 2 3 এ পর্যন্ত, যেভাবে হোক সমান অথবা ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট যেটাই আসুক, আমি এক্স কিউব আসলে আমার আর বিস্তৃত করার দরকার নাই। এখন এখানকার এক্স কিউব ওটার পাওয়ার আর এটার পাওয়ার দুটো একই রকম হবে আমাদের, এটা আমাদের বেসিক মনে রাখতে হবে। পাওয়ারটা অবশ্যই একই রকম হবে এবং এর আসন্ন মান 4 স্থান পর্যন্ত নির্ণয় করব। তাহলে ওই বিস্তৃতিটাকে আমি এখন সাজাই, লিখতে পারি দ্বিপদী বিস্তৃতি, দ্বিপদী উপপাদ্য অনুসারে দ্বিপদী উপপাদ্য অনুসারে। দ্বিপদী উপপাদ্য অনুসারে কি 2 প্লাস এক্স টু দি পাওয়ার এক্স ডিভাইডেড 4 এর হোল পাওয়ার 6, একে এক্স কিউব পর্যন্ত বিস্তৃত করতে হবে। আমি সূত্রটা লিখে রাখছি, দেখো কি করতে হবে, মানটা বাড়াতে হবে। কিভাবে? 2 এর পাওয়ার 6 আর এখানে দেখো 6c0 x/4 এর হোল পাওয়ার 0। এবার একটু আলাদা কালিতে বোঝানোর চেষ্টা করছি। প্লাস 2 এর পাওয়ার 5 মানে একটা করে কমবে আর এই মানটা একটা করে বাড়বে। 6
সি 1 এক্স 4 এর হোল পাওয়ার 1 দেওয়ার প্রয়োজন হয় না, প্লাস 2 এর পাওয়ার 4, একটা আবার কমে যাচ্ছে 6c2 x/4 এর হোল পাওয়ার 2। তাহলে এক্স স্কোয়ার পর্যন্ত না এক্স কিউব পর্যন্ত? তাহলে দেখি, প্লাস 2 এর পাওয়ার 3 6c3 x/4 এর পাওয়ার 3 প্লাস ডট ডট। কেন ডট ডট? যে এক্স কিউব পর্যন্ত আমাদের হতে হবে, কিন্তু মানটা কিন্তু আরো বিস্তৃতি হতে পারে। তাহলে দেখি যে এক্স কিউব মান আমাদের বের হয়ে গেছে, আমরা আর বিস্তৃতি করব না, এটা একটু মাথায় রাখতে হবে বিষয়টা। তাহলে 2 এর পাওয়ার 6 মানে 32 6 মানে 64, সরি 64 6c3, তাহলে 6 গুণন 5 গুণন 4 একটা করে কমবে, আর এটা মান 3 গুণন 2 গুণন 1, সর্বোচ্চ মান থেকে বিয়োগ করব, এটা সর্বোচ্চ মান থেকে বিয়োগ করব। সর্বোচ্চ মান থেকে কয়টা বিয়োগ করব নিচের সংখ্যার উপর নির্ভর করবে। সরি 2/6 মানে 64 ইন্টু এটা মানে 6cc মানে 1, এটা মানে 1 প্লাস 2/5 মানে 32 6c, তার মানে 6c অর্থ 61 গুণন x/4 প্লাস 4 মানে 30 মানে 16, 2 এর পাওয়ার 4 মানে 16 6c2, তাহলে 6 গুণন 5 2 গুণন 1 গুণন এক্স স্কোয়ার ডিভাইডেড 4 4 16 প্লাস এই মানটাকে 2 এর উপর কিউব মানে 8 6 3, তাহলে 6 গুণন 5 গুণন 4 3 গুণন 2 গুণন 1 এক্স কিউব 4 4 16 4 16 64, 4 এর উপর কিউব মানে 64। এটা এখন এটাকে দেখি 64 প্লাস 4 একে 4 4 8 32, তাহলে 4 6 6 8 48 48 এক্স, এই 16 কাটা যায়, 2 মানে 3 2 6, তাহলে 3 5 15 15 এক্স স্কোয়ার প্লাস, তাহলে 3 2 6 3 2 6 মানে এই 6 8 একে 8 8 8 64, তাহলে 8, তাহলে 4 একে 4 4 2 8, এটা আমরা ক্যালকুলেটর টিপেও বের করতে পারি। তাহলে এক্স স্কোয়ার, আচ্ছা তাহলে এখানে কত কত মান থাকে 5/2 এক্স কিউব প্লাস, সমাধানগুলো একটু খুব সাবধানে করতে হবে, একটুতেই ভুল গেলে আর মিলাতে পারবা না। তাহলে এখন আমি দেখি যে কি বলা হয়েছে, যে এর মানটা মিলাতে হবে। কিভাবে মিলাবো? দুটার পাওয়ার একই রকম দেওয়া আছে, আমি বারবার বলছি যে অতএব 2 প্লাস x/4 এর হোল পাওয়ার 6, আর এটা দেওয়া আছে 1.9975 এর হোল পাওয়ার 6, দুটা একই রকম পাওয়ার দেওয়া আছে, জাস্ট বোঝানোর জন্য লিখলাম। আমি এটা পাওয়ারটাকে তখন গ্রাহ্য করব না, এটাকে বাদ দিয়ে দিব আমি এখান থেকে। তাহলে আমি এখান থেকে x এর মান বের করব, বা x/4 ইকুয়াল 1.9975 মাইনাস 2, বা x ইকুয়াল 4 গুণন এই দুটো বিয়োগ করলে কত আসে 1.9975 মাইনাস 2 ইকুয়াল মাইনাস 2.5, আচ্ছা এটা একটু ভাঙায় লিখতে হবে, মাইনাস 0.0025 গুণন 4, তাহলে মাইনাস 0.01, তাহলে এক্স এর মান মাইনাস 0.01। এখন এই মানটা এখন আমি ওখানে বসায় দেব, দেখি। এখন মূল অঙ্কে আসি আমি, এক্স কিউব পর্যন্ত বিস্তৃত
করো উহার সাহায্যে এর আসন্ন মান 4 দশমিক পর্যন্ত। তাহলে এখানে কিন্তু একটা অ্যান্সার আমাদের এখানে একটা হয়ে গেছে, আমাদের অ্যান্সার এক্স স্কিপ পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে। এখন এর মানটা বসাবো, সেটা কত? 2 প্লাস এক্স বাই 4 এর হোল পাওয়ার মাইনাস 1.9975 এর হোল পাওয়ার 6 ইকুয়াল, এটা কি লিখতে পারি? 64 প্লাস 48 এক্স এর মান মাইনাস 0.01 প্লাস 15 মাইনাস 0.01 এর উপর হোল স্কোয়ার প্লাস 52 মাইনাস 0.01 তার উপর হোল কিউব। এ পর্যন্ত আমরা যেহেতু এক্স কিউব পর্যন্ত বিস্তৃত করে ওই পর্যন্ত পদ পর্যন্ত, তাহলে আমি এখন মানটা কি করি? 64 এটা প্লাস মাইনাসে মাইনাস 48 গুণন, এটা সবসময় আমাদের ব্র্যাকেট দিয়ে করতে হবে, 48 গুণন ব্র্যাকেট 0.01 ব্র্যাকেট ক্লোজ, তাহলে 0.48 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 0.01 এর উপর হোল স্কোয়ার, আচ্ছা গুণন 15, তাহলে এটাকে লিখতে পারি 0.0015 মাইনাস ব্র্যাকেট 0.01 এর পাওয়ার হোল কিউব ইকুয়াল এত গুণন 5 ইকুয়াল এত ভাগ 2 ইকুয়াল, তাহলে মাইনাস 0.1234 525 বা ছোট মান, আচ্ছা 3 5 6, আচ্ছা এটাকে আমি এখন করব। তাহলে যোগের কি কি আছে? আচ্ছা বিয়োগের গুলো একবারে করে নেই, এটা যোগ 0.48 0.48 মাইনাস আর 64 যোগ 0.0015, মানে যোগের গুলো এক জায়গায় যোগ, বিয়োগের গুলো এক জায়গায় যোগ, 64.0015 মাইনাস 0.48 1 2 3 0 25 ব্র্যাকেট ক্লোজ, 63.5215 কয় পর্যন্ত? 4 ঘর, 1 2 3 জি 5, প্রায় একটা অ্যান্সার।